কবিগুরু মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে, তারপরে দু একটা কথা বলার জন্য। এবং তুমি এসছো যে আমরা কাউকেই ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে পারিনি, সবাই নিজেরা মাটির টানে, শিকড়ের টানে কবিগুরুকে ভালোবেসে প্রতিজ্ঞা নেওয়ার জন্য, জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য সকলে যারা এসছেন তাদের আমরা সবাই বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম, শ্রদ্ধার্ঘ্য, সালাম, জয় জোহার, সত শ্রী আকালজি, নমস্তে সব কিছু জানাচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, ভেঙে পড়বেন না। আমি একটা কথা আবার বলে দিই, অনেক মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, অনেকে ঘর ছাড়া আছে, তাদের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, কোনো পার্টির থেকে নয়। আমরা একটা 21শে জুলাই, আমাকে তখন বরুণ সেনগুপ্ত বেঁচে ছিলেন, আমাকে একটা আইডিয়া দিয়েছিলেন এবং কবি সুভাষ মুখোপাধ্যায়কে চেয়ারম্যান করে আমি একটা কমিটি সেদিন করেছিলাম। সেটা হচ্ছে 21শে জুলাই বেনোভোলেন্ট ফান্ড। সেখান থেকে আমরা মৃত পরিবার এবং আহত পরিবারদের তাদের সাহায্য করেছিলাম। আমি যদি একটা বেনোভোলেন্ট ওয়েলফেয়ার ফান্ড ফর দ্য ভিকটিমস করি এবং যারা টর্চার হয়েছে করি, তাহলে আপনাদের কি সর্বসম্মতভাবে এটা সমর্থন আছে? তাহলে কল্যাণকে বলবো লিগাল প্রসেসটা করে দিতে, এবং সেখানে যে যা পারবেন, 1 টাকা হোক 2 টাকা হোক, ব্যাংকের মাধ্যমে আপনারা দেবেন, সেটা কাউন্ট করে আমরা পরিবারগুলোকে সাহায্য করব। তারা যেন অসহায় না ভাবে, আমরা সবাই তাদের পাশে আছি। আর আমি সমস্ত সহকর্মীদের বলবো যে মানুষ আমাদের সাথও দিয়েছেন, যারা দেননি তাদের বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, সেটা দিয়ে শেষ করবো তার একটা কবিতায়, নাগিনীরা চারিদিকে ফেলিতে যে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, প্রস্তুত হন, জোট বাঁধুন, সবাই এগিয়ে আসুন,